আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গ্রুপ ভার্বের আজকের 11 পার্ট 2 ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আমরা বিগত ক্লাসে গেট নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে 6টা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা গেটের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে একটু বলে রাখি, যারা পেছনের ক্লাসটা শোনো নাই অবশ্যই শুনবে এবং এগুলো মাঝে মাঝে শুনে খাতায় নোট করবে এবং পরবর্তীতে এটা রিভিশন করে কমেন্টে দেওয়া প্রশ্নে অবশ্যই পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করবে। আজকে আমরা গেটের পরবর্তী 6টা বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। গেট অন শব্দের অর্থ অগ্রসর হওয়া। সো ইংরেজিটা হচ্ছে প্রসিড। সেন্টেন্স, হাউ আর ইউ গেটিং অন উইথ ইউর স্টাডিজ, অর্থাৎ তুমি তোমার ছাত্রদের সাথে কেমনভাবে কাজ চালিয়ে যাচ্ছ অথবা অগ্রসর হচ্ছ। গেট আউট শব্দের অর্থ বাহিরে যাওয়া। গেট আউট অফ দ্য ক্লাস, অর্থাৎ ক্লাস থেকে বাহিরে বেরিয়ে যাও। গেট আউট, গেট আউট অর্থ কাম আউট, প্রকাশিত হওয়া। দ্য সিক্রেট গেট আউট অ্যাট লিস্ট, গোপনীয় বিষয়টি অবশেষে প্রকাশিত হয়েছিল। গেট ওভার শব্দের অর্থ ওভারকাম, অর্থাৎ অতিক্রম করা। হি উইল সুন গেট ওভার দ্য ডিফিকাল্টিস, অর্থাৎ সে খুব তাড়াতাড়ি এই ঝামেলাগুলো থেকে মুক্তি পাবে অথবা এই জটিলতা থেকে মুক্তি পাবে। গেট থ্রো শব্দের অর্থ সাফল্য লাভ করা, ইংরেজি সাকসিড, সফলতা লাভ করা। হি গট থ্রো দ্য এক্সামিনেশন, অর্থাৎ সে পরীক্ষায় সফলতা লাভ করেছিল, অর্থাৎ বা সাফল্য লাভ করেছিল। গেট আপ শব্দের অর্থ রাইজ, অর্থাৎ বিছানা ত্যাগ করা, ইংরেজি হি গেটস আপ অ্যাট 5 AM এভরি ডে, অর্থাৎ সে প্রতিদিন 5টায় বিছানা থেকে ওঠে অথবা শয্যা ত্যাগ করে। তো এই ছিল গেটের পার্ট 2 নিয়ে আলোচনা। আশা করা যায় তোমরা পূর্বের ক্লাসটি এবং পরের ক্লাসটি শুনবে এবং কমেন্টে দেওয়া প্রশ্নে অবশ্যই পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করবে। মাথায় রেখো, এই আস্তে আস্তে যে শিখতেছো, দিন শেষে যখন এগুলো তোমার মাথায় গেঁথে যাবে তখন দেখবে যে কোনো সেন্টেন্সে বা যে কোনো লেখায় তুমি খুব সহজেই এই গ্রুপ ভার্বগুলো ব্যবহার করতে পারতেছো। সো আজকের ক্লাসটা এতদূরই। নেক্সট পডকাস্ট শোনার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। ততক্ষণ ভালো থাকো। আসসালামু আলাইকুম।